ইসলাম আসলে ছবি, মূর্তি এবং ভাস্কর্য যেহেতু তিনটা বিষয়, এই ব্যাপারে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে, এবং পাশাপাশি আপনার কাছে জানতে চাইব, অনেকেই আমাদের বাসাবাড়িতে দেখা যায় যে দাদা দাদির ছবি, আত্মীয় স্বজনের ছবি, পূর্বপুরুষের ছবি দেয়ালে টাঙিয়ে রাখেন এবং সেখানে সালাত আদায় করেন। এই বিষয়ে আপনি আমাদেরকে জানান। জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথমত হচ্ছে যে ছবি এবং মূর্তি বা ভাস্কর্যের মধ্যে পার্থক্য আছে কিনা। হ্যাঁ, পার্থক্য তো আছেই। ছবি তো ছবি, যেগুলো কোনো একটা ডিভাইস বা কোনো একটা যন্ত্রের মাধ্যমে তৈরি করা হয়, সেটা হলো ছবি। আর এটাকে মূর্তি বা ভাস্কর্য আমরা বলি যখন এটিকে খোদাই করে কোনো একজন মানুষ, তিনি পাথরে খোদাই করে বা মাটি এর মাধ্যমে অথবা অন্য অন্য কোনো এলিমেন্ট দিয়ে তিনি এটাকে বানান, তৈরি করেন। এখানে কোনো যন্ত্রের ইস্যু নাই এখানে, বরং ব্যক্তি সেখানে তিনি কারুকাজ করে খাঁজ কেটে 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 তিনি বানান। এটাকে বলা হয় মূর্তি বা ভাস্কর্য। তো প্রথমটার ব্যাপারে এটি একেবারেই হারাম নয়, মানে এক কথায় এটি হারাম এরকম নয়, কিন্তু দ্বিতীয়টা এক কথায় হারাম। দ্বিতীয়টা বৈধ হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু প্রথমটা বৈধ হওয়ার সুযোগ আছে, যেটা ছবি আমরা বলছি। যেমন আমাদের পাসপোর্টগুলোতে অথবা ধরুন আমাদের যদি সরকারি এনআইডি বা অনেক ধরনের ডকুমেন্টেশনের ব্যাপার আছে, আমরা যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় ভর্তি হতে হয়, সেগুলোর জন্য, পাসপোর্টের জন্য, বিদেশে কোথাও ভ্রমণ করতে গেলে, এমনকি আমাদের আইডেন্টিটির জন্য সেটি প্রয়োজন হয়। কিন্তু সেটাকে আমরা প্রয়োজনের তাগিদে কেবলমাত্র ব্যবহার করে থাকি। আমাদের টাকায়ও কিন্তু ছবি এটা আছে, ছবি আছে। যদিও টাকায় ছবি থাকাটা কতটুকু যুক্তিযুক্ত সেটি খুবই গুরুত্বপূর্ণ। সালাফদের যুগে এটা কখনো ছিল না, বা মুসলিমদের সোনালী যুগে এটি কখনো ছিল না, কিন্তু পরবর্তী এটা যখন সেকুলারাইজেশন অফ দি সোসাইটি বা সেকুলারাইজেশন অফ ইকোনমি যখন হয়েছে, তখন টাকার মধ্যে দিতে হবে। আবার টাকার মধ্যে কাটটা দেয় যিনি যেই সময় ওই রাষ্ট্রের প্রধান। তো এই বারবার এটাও কিন্তু এক ধরনের অপচয়, যে আমরা যখন এটা দিচ্ছি, এরপরে আবার যখন কেউ আসবেন তখন আবার এটা তিনি পরিবর্তন করেন। তাহলে কোটি 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 বিলিয়ন বিলিয়ন এরকম মুদ্রাগুলো, বা মুদ্রা যদি আমরা বলি, বা পেপার কারেন্সি কোম্পানি, এগুলোকে পুড়িয়ে দিতে হয়, অথবা এগুলো ব্যবহার কমে যায়, তখন এরকম অনেক কাহিনী ঘটে। তো সেটা না দেওয়াটাই উত্তম। কিন্তু আমরা বলছি যে এটাকে ব্যবহার, এগুলো ব্যবহার বৈধ সুরত আছে, কিন্তু অপ্রয়োজনে যখন এটা আমরা ব্যবহার করি, যেমন বাসা বাড়িতে এগুলোকে ঝুলিয়ে রাখা, অফিস আদালতে এগুলোকে ঝুলিয়ে রাখা, এটি কোনো অবস্থায় ইসলাম অনুমোদন করে না। কোন দেশ করেছে, কোন দেশ করেছে না, তা কোনো ডকুমেন্ট বা দলিল নয়। দলিল হলো কি বলেছেন আল্লাহ এবং তার রাসূল বলেছেন কি, এটি কোনো অবস্থায় জায়েজ নেই। সে কারণে ঠিক সূরা মানে বলা হয়, যেটা ছবি বা তাশকিল, এরকম বিভিন্ন ধরনের শব্দ এগুলো উচ্চারণ করা হয়। এটি জায়েজ নেই, কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটা বাসা বাড়িতে যদি এরকম ছবি থাকে বা যদি মূর্তি থাকে অথবা ভাস্কর্য থাকে, তাইলে সেখানে ফেরেশতা প্রবেশ করেন না। কোনো বাসায় যদি কুকুর থাকে, অপ্রয়োজনে যদি কেউ পালন করে, তাহলে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। তাহলে ফেরেশতা যদি প্রবেশ না করে, তাহলে সেখানে কি থাকবে? শয়তান থাকবে। ফেরেশতা প্রবেশ না করে শয়তান থাকবে। এবং তাবৎ দুনিয়াতে আমরা দেখি অফিস আদালত বা অন্যান্য জায়গাগুলোতে এই যে এগুলোকে ঝুলিয়ে রাখার যেই প্রবণতা আমরা দেখতে পাই, এটা তো আমাদের মুসলিমদের সোনালী যুগে, এখন বিভিন্ন মুসলিম দেশে থাকে সেটাই শোনা, কিন্তু ইসলামী শরিয়াটাকে একেবারেই অনুমোদন করে না। এটি এক নম্বর কথা বলছে। আর 2 নম্বর, মূর্তি এবং ভাস্কর্য। কেউ কেউ বলতে চান যে মূর্তি একটা জিনিস, ভাস্কর্য আর একটা জিনিস। মূর্তি যেটা ইবাদতের জন্য করা হয় সেটি মূর্তি, আর যেটা এমনিতেই শোপিসের মতো করে অথবা বিভিন্ন জায়গায় মানে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো ভাস্কর্য। এরকম কেউ একটা পার্থক্য তৈরি করতে চান, পার্থক্য আমরা মেনে নিলাম যে পার্থক্য তৈরি হয়েছে, কিন্তু দুটোই কি ওই যে তাসওয়ীরের অন্তর্ভুক্ত, যে হাদিসটি আপনি এর মধ্যে আলোচনা করেছিলেন, অথবা মা হাযিহি তামাসিরুল্লাতী আনতুম লাহা আকিফুন, যেটি মুসা আলাইহিস সালাম অথবা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে এই মূর্তিগুলো কি আত-তামাসিল, তিমসাল, মানে মানুষের মতো করে কোনো কিছু, মানুষ না কিন্তু। আত-তামাসিল মানে কি? মেসাল থেকে এসেছে। মেসাল মানে হচ্ছে প্রতিরূপ, এমবডিমেন্ট অফ দ্য পিপল, অথবা মানুষের আকৃতি তৈরি করা। এটা কিন্তু তৈরি, নির্মাণ। অথবা এই নির্মাণটা এটা মূর্তির জন্য হোক, মানে উপাসনার জন্য হোক, অথবা অন্য কোনো জন্য হোক, দুটোই এটি হারাম, নিষিদ্ধ।